আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। পরিবারকে নিয়ে সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন জামা ছাড়া ঈদ হয়, কিন্তু পরিবার ছাড়া ঈদ হয় না, এই কথাটা কিন্তু সত্য। ঈদ এমন একটা আনন্দ যে পরিবারকে নিয়েই করতে হবে। পরিবারকে ঘিরে যত সব আনন্দ, মেহেদি পরা, অনেক খাবারের আয়োজন করা, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা, বাচ্চাদের নতুন জামা পরে যে সালামি নেওয়ার বিষয়টা, সব কিছু মিলিয়ে না এই দিনগুলোর জন্য কিন্তু অনেক বেশি আমরা সবাই অপেক্ষা করি। ঈদের আনন্দটাই আলাদা। যদিও ছোট সময়ের ঈদ আর এখন ঈদের মধ্যে অনেকটা পার্থক্য চলে এসেছে, তারপরও আমি মনে করি যে অনেক ভালো লাগা কাজ করে এর মধ্য দিয়ে। শেষ ইফতারটা যেদিন তৈরি করছিলাম মনটা একটু খারাপও লাগছিল, আবার ঈদের আনন্দে ভালোও লাগছিল। রোজার মাসটা দেখবেন যে আমরা যদি রোজাও রাখি তারপরেও আলাদা রকম একটা আনন্দ কাজ করে মনের মধ্যে। রোজা রাখা, নামাজ পড়া, সবাই একসাথে বসে ইফতারি করা, দিন শেষে ইফতারের আয়োজন করা, তাছাড়া ঈদের জন্য ঈদ শপিং করা, সব কিছু মিলিয়ে কিন্তু রোজার মাসটা অন্যরকম একটা আনন্দই থাকে সব সময়। তো যাই হোক, এই তো ঈদের দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। সকালবেলা উঠে সেমাই রান্না করেছি, চটপটির আয়োজন করেছি। আজকে বাবার বাড়িতে চলে যাব। বাবার বাড়িতে সারাদিন ঈদের দাওয়াত। তো আমার বাসায় অল্প স্বল্প আয়োজন করে রেখেছি যেন বাসায় কেউ আসলে সবাইকে খাওয়াতে পারি। আর বাচ্চাদের আগে থেকেই আবদার ছিল চটপটি তৈরি করে রাখার জন্য, চটপটি খাবে। তো চটপটির আয়োজনটা করে রেখেছি। তো বাচ্চারা বাসায় এসেছে, তারপর বাচ্চাদেরকে সালামি দিলাম, সেমাই খেয়েছে, চটপটি খেয়েছে, ছবি টবি তুললো। এগুলোই না আনন্দ। আর বাচ্চারা যে আনন্দগুলো করছে এটা দেখে খুবই ভালো লাগছিল। তবে সব কিছুর মধ্যে আমার আম্মুকে অনেক বেশি মিস করছিলাম। আমার আম্মু থাকলে ঈদই অন্যরকম হতো। আম্মুর জন্য, তাছাড়া আমার চাচু, আমার ফুপু, আমার কাকি, সবার জন্যই সব সময় দোয়া করি। আজকে ঈদের দিনে সবাইকে অনেক বেশি মিস করছিলাম। আমরা যেহেতু যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, সব ভাই বোন একসাথে, আমাদের ঈদের আনন্দই ছিল অন্যরকম। আমরা কত যে মজা করেছি ছোটোর সময় বলার মতো না। নতুন জামা আনলে লুকিয়ে রাখতাম, ঈদের দিন সবাই সবার জামা দেখতাম। এর আগে কেউ কারো জামা দেখার সাধ্য ছিল না। ড্রয়ারের মধ্যে কত কাপড়ের নিচে যে জামা লুকিয়ে রেখেছি, আর ঈদের দিন জামা পরেছি তো সবাই দেখেছে। এই হলো অবস্থা। এই তো আমরা বাবার বাড়িতে চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে করতে। আব্বু বসে এখানে খাওয়া দাওয়া করেছে। তাছাড়া আব্বুর তো অনেক লম্বা সালামি দিতে হয়, সবাইকে সালামি দেয়। বাচ্চারা সবাই আব্বুর কাছ থেকে সালামি নিল, তারপর আইসক্রিম খেলো, অনেক মজা করেছে। আর ভাবি এদিকে নবাবী সেমাই রান্না করেছে, জাফরানি সেমাই রান্না করেছে, একটু নুডলস রান্না করেছে, রোস্ট, পোলাও, গরুর মাংস অল্প অল্প করে রান্না করেছে। প্রত্যেকটা রান্না খেতে খুব ভালো হয়েছিল। বিশেষ করে নুডলসটা অনেক স্বাদ হয়েছিল, আর নবাবী সেমাইটা আর পোলাও দিয়ে গরুর মাংস খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে বাবার বাড়িতেই সারাদিন থাকবো, খাবো, বেড়াবো। ঈদের দিনটা এমনই কাটে, সারাদিন সবাই একসাথে। তো এই তো আমরা খেতে বসে গিয়েছি। মুরগির রোস্টটা অনেক ভালো হয়েছিল খেতে। ভাবির হাতের রান্না কিন্তু অনেক মজা হয়। আর ভাইয়া এদিকে রেডি হয়েছে, ভাবিরা এদিকে, আমরা সবাই বসে আছি। সকালে আমরা সবাই নর্মালি থাকি, কারণ বাচ্চাদের খাওয়া দাওয়া করানো, তাছাড়া কাজের অনেক ঝামেলা থাকে। বিকেলের দিকে আমরা অল্প করে সবাই রেডি হই আর কি। ঈদের দিনটা আমরা যখন থেকে বড় হয়েছি আমাদের উপর দায়িত্ব এসেছে, আমাদের তো এখন এমনই কাটে। একদম সকাল থেকে যে সাজগুজ করে বেরাবো এমনটা হয় না। আর বাচ্চারা তো সাজগুজ করেছে, সালামি তুলছে, এগুলা অন্যরকম একটা আনন্দ। তো এই তো ভাবি রেডি হয়েছে, আমার বাসায় যাবে। আমরা একসাথে আবার আমার বাসায় সবাই গল্প করব, আড্ডা দিব। আর এখানে আমার নূর ছোট্ট পরীকে কেমন লাগছে? মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। ইফরাত বুড়িকে অনেক বেশি মিস করছিলাম, কারণ ইফরাত বুড়ি চলে গেছে ওর দাদুর বাড়িতে। তো ইফরাত বুড়ি দাদু বাড়ি বেরিয়ে তারপর আবার বাড়িতে চলে আসবে। যতদিন না আসে ততদিন তো খারাপ লাগবেই, খারাপ লাগছেও। ইফরাত বুড়ির কাছেও মনে হয় আমাদের জন্য খারাপ লাগে। যখনই ওকে ফোন দিই মনটা দেখে যে একটু খারাপ করে তাকায়, তো বুঝি যে ওর কাছে কষ্ট হচ্ছে আমাদেরকে যেহেতু দেখতে পাচ্ছে না। আর বাচ্চারা দেখবেন যে যে পরিবেশে বড় হচ্ছে বা যাদেরকে দেখে বড় হচ্ছে সব সময় তাদেরকে কিন্তু চোখের সামনে খুঁজে। আর ইফরাত বুড়ি একটু অন্যরকমই আমার জন্য মায়া।
মানে হওয়ার পর থেকে আমার কুলে ঘুমাবে, আমার শব্দ না পেলে ইফরাত বুড়ির ঘুম আসে না, আমার কুলে না আসলে ইফরাত বুড়ির ঘুম আসে না, এমনটা আর কি। তো আমি অনেক বেশি মিস করছি। যেই বাসায় আসছে না কেন বলছে বাসা খালি খালি লাগছে। ইফরাত বুড়ি তো অনেক দুষ্ট চঞ্চল, দেখা যায় সবার সাথে সুন্দরভাবে খেলা করবে, আসলে সবার হাতে গিয়ে চুমু দিবে। তো এই বিষয়গুলো সবাই অনেক বেশি মিস করছে। তো এই তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে চটপটিটা রেডি করে নিচ্ছিলাম। চটপটিটা একটু লাইট লাইট করে তৈরি করেছি, সবাই অনেক বেশি পছন্দ করেছে, তৃপ্তি করে খেয়েছে। সুবহানা বুড়ি সন্ধ্যার সময় আমার বাসায় এসেছিল, আর কি সুন্দর করে ডান্স করছে, একদম পুতুলা বউ আর কি। তারপর আমার মামাতো ভাইয়ের বউ এসেছে, বড় ভাবি এসেছে, এরা বসে অনেক সময় ধরে গল্প করলো। বোনেরা বসে গল্প করছিল আর কি। তো সব কিছু মিলিয়ে আজকে বাসায় অনেক মানুষজন এসেছে, সবার সাথে দেখা করে ভালোই লাগছিল। সবাই আমরা চায়ের আড্ডা দিলাম, বেশ ভালো লাগলো। আর এটা হলো ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিন ঘুমিয়েছিলাম বিকেলে, হুট করে ভাবি ফোন দিল যে বাইরে যেতে হবে। তো চিন্তা করলাম বাচ্চাদের নিয়ে একটু বের হই, একদম বোরিং লাগছিল, তো বের হয়ে গেলাম। আমরা বের হয়ে একটু বাইরের দিকে গিয়েছিলাম, কিন্তু ঘুরে ফিরে বাসার কাছে যে আমাদের রেস্টুরেন্টটা আছে সেখানেই সবাই খাওয়া দাওয়া করি। তো রেস্টুরেন্টে গিয়ে দেখি যে আমার মামাতো ভাইয়েরাও সেখানে, সবার সাথে দেখা হয়ে গেল আর কি। আর নরসিংদীর মধ্যে আমি যে রেস্টুরেন্টে এসেছি, অরবিট রেস্টুরেন্ট, মোটামুটি রেস্টুরেন্টটা ভালোই, খাবারের মান ভালো, একটা সুনাম আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই রেস্টুরেন্টে খেতে আসি। ঈদের সময় একটু প্ল্যান করে না বের হলে একটু ঝামেলাই হয় আমি দেখেছি। আজকে হুট করে আমরা বের হয়েছি, তো মানে কোথায় যাব, কোথায় গিয়ে খাবো, এরকম একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম। তারপরে আবার ভালোই লেগেছে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প করলাম, একটু সুন্দর সময় কাটলো, বাচ্চারাও খুশি আছে। তবে আগে থেকে প্ল্যান হলে আমরা একটু বাইরে ঘুরে তারপর খাওয়া দাওয়া করতাম। ঈদের সময়গুলোতে একদম নির্দিষ্ট কোনো প্লেসে না গিয়ে আপনি প্রাকৃতিক পরিবেশে যাওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে একটু ভিড় এড়িয়ে চলা যাবে আর কি। নির্দিষ্ট জায়গাগুলোতে গেলে হয় কি অনেক বেশি ভিড় থাকে, ভালো লাগে না। আমাদের এদিকে ঘোরার অনেক প্লেস আছে, কিন্তু যাবই মানুষের ভিড়ে ইচ্ছে করে না এখন আর, কারণ যেমন জ্যাম থাকে তেমন মানুষ থাকে, সেখানে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ পাই না, একটু নিরিবিলি পরিবেশ ভালো লাগে আর কি। তো ঈদের যে ভিড়টা আছে এটা একটু কমলে তারপর আবার আমরা সবাই মিলে ঘুরতে যাব, একটু প্রোগ্রাম করব আর কি, এটা ইচ্ছে আছে। তো আমি কিন্তু খেতে প্রচুর ভালোবাসি, আমার মতন কে কে খাওয়া দাওয়া করতে ভালোবাসেন। আমি খেতে খেতে আপনাদের সাথে ভিডিও করছিলাম, তাছাড়া কিছু স্ন্যাপ নিয়েছি। ভাবিদের খাওয়া দাওয়া শেষ, ভাবিরা চলে যাচ্ছে, ভাবিদেরকে বিদায় জানিয়ে দিলাম আর কি। আর আমাদের একটু যেতে টাইম লেগেছে, যেহেতু ঈদের সময় মোটামুটি টেবিল সব বুকিং করাই ছিল। তো আমরা একটা টেবিল পেয়েছি, সেজন্য বসে খেতে পেরেছি আর কি, এমন একটা অবস্থা। তবে সামনের দিকে ইচ্ছে আছে আমরা প্রকৃতি কোনো সুন্দর পরিবেশে ঘুরতে যাব, যেটা আমার ইচ্ছে করছে আর কি। সেক্ষেত্রে দেখা যায় যে মনটাও ভালো লাগে। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন।